হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা সুন্দর ঝকঝকে দিন। একটা উইকডে ছিল, ফ্রাইডে ইভিনিং ছিল, তাই একটু অফিস তাড়াতাড়ি হয়েও গেছিলো 4টে সাড়ে 4টের মধ্যে। তাই আমরা 4জন মিলে একদম বেরিয়ে পড়েছি। এটা এসছিলাম হচ্ছে তনয়ের অফিসের ওখানেই, একদম পার্কিং লটের টপে উঠে গেছিলাম, মানে একদম টপ ফ্লোর, যেটা একদম পুরো ছাদ। ওখানে এসে গাড়িটা একদম পার্ক করে দাঁড়িয়ে চারিদিকটা এত সুন্দর, এখানে তো এমনি কোথাও ছাদ টাদ পাই না, তো এটা এত সুন্দর, তাই দেখতে চলে এলাম। আজকে বেরোনোর আর একটা কারণ হচ্ছে, এই রিসেন্টলি আমাদের গাড়িতে একটা সফটওয়্যার আপডেট হয়েছে। সেটাতে বলছে নাকি এখন আমরা 30 দিন, যেটা টেসলার মেন যে ফিচারটা মানে অটো স্টিয়ারটা, ওই বিটা সেলফ ড্রাইভিং অটো স্টিয়ার, সেইটা। তো আজকে বেসিক্যালি সেইটাই এক্সপ্লোর করতে আমরা বেরিয়ে পড়েছি। এখনও অবধি আমরা অ্যাকচুয়ালি গাড়ি যখন নিয়েছিলাম এই ফিচারটা নিইনি, কারণ কি এইটা আবার সঙ্গে নিতে গেলে আমাদের বোধহয় $6,000 মতো এক্সট্রা পড়ছিল। বাট সেটা আর একটা না নেওয়ার কারণ ছিল, কারণ কি খুব একটা সাহস করে যে মানে এটা বসে থাকবো হাতের উপর হাত দিয়ে আর ওই রকম স্পিডে গাড়ি চলবে রাস্তায়, একদম সব ছেড়ে দিয়ে একটা মেশিনের উপর ডিপেন্ডেন্সি, মানে একদম ওই রিস্কটা নিতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম ওটা হয়তো কাজেও আসবে না, কোনো দিন এরকম ছেড়ে ছুড়ে বসতেও পারবো না। সে সামনে যদি তনয় যখন বসবে, সে ছেড়ে বসতেও পারবে না নিশ্চিন্তে যে একটা গাড়ি চলছে ঘুমাবো, সেই উপায় নেই। তাই ভাবলাম ওইটা আর এক্সট্রা খরচা করে লাভ নেই। কিন্তু এখন যখন ফ্রিতে পেয়েছি 30 দিনের জন্য, তাই ভাবলাম একটু এক্সপ্লোর করি, যে দেখি অ্যাকচুয়ালি ফিচারটা কী। তো আমরা খুব ক্রাউডেড যে রোডে গেছি তা নয়, তাই জন্য একটু ফাঁকার দিকেই গেছি, যে ফার্স্টলি এক্সপ্লোরটা করে নিই। তো আমরা একটা নেক্সট লোকেশন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই বোধহয় ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স, তনয় একেবারে হাতের উপর হাত দিয়ে আরামসে শুয়ে গেছে সিটে। আর অ্যাকচুয়ালি দেখার আমাদের এটাও ছিল যে কি করে টার্নসগুলো নিচ্ছে। তো একেবারে ছেড়েও দিচ্ছিল না ও, মানে দু হাতটা একদম কাছে রেখেছে, বাট এটা পুরো অটোমেটিক্যালি নিজেই টার্ন করে যাচ্ছে, একদম প্রপার। আর ইনফ্যাক্ট মানে মানুষের ড্রাইভিংয়ের থেকেও বোধহয় বলে না এআই এমন উন্নতি হয়েছে জীবনে, যে এআই দিয়ে আজকাল সব হয়। আর এই ফুল সেলফ ড্রাইভিং বিটাটায় মানে লেন চেঞ্জ যেমন সুইফটলি করছিল, প্লাস স্পিড লিমিট মেনটেন করছিল, আর যে কোনো জায়গায় লেন শিফট করার জন্য প্রপার ইন্ডিকেটার দিয়ে অ্যান্ড ক্যামেরা দিয়ে পুরো ফোকাসে দেখছে যে যে লেনটাতেই শিফট করছে সেটার কতটা দূরত্বে গাড়ি আছে, নেক্সট গাড়ি আছে, সেই হিসেবে মানে ফিচার খুবই ভালো। বাট ওই প্রাণে একটা ভয় থাকে, তো আফটার অল মেশিন, তাই একদম ছেড়ে ছুড়েও বসা যায় না। ইনফ্যাক্ট গাড়িতেও মানে কিছুক্ষণ যদি ড্রাইভার যে বসছে সে যদি স্টিয়ারিংটা না ধরে, মাঝে মধ্যেই ওয়ার্নিংয়ে আসছে যাতে কিনা স্টিয়ারিংটা একটু ধরে একটু নাড়িয়ে নাও, যাতে কিনা ওরাও বোঝে যে মানে কেউ একটা ড্রাইভার ঘুমিয়ে পড়েনি বা ড্রাইভার অ্যাটেন্টিভ আছে সেটার জন্য। এই যে এই ফিচারটা আমরা পেয়েছি, অটো স্টিয়ার বিটা আর ফুল সেলফ ড্রাইভিং বিটাটা। ক্রুজ কন্ট্রোলটা তো আগেই ছিল, যেটা কিনা একটা ওই ফিক্স স্পিডে গাড়িটা চলে। আর বাকি এই অটো স্টিয়ারটা আর ফুল সেলফ বিটাটা ডিফারেন্স এটাই যে একটা হচ্ছে একদম ক্রাউডেড রোডেও চলবে, আর এই ফুল সেলফ ড্রাইভিং বিটাটা অবভিয়াসলি মানে বেটার ভার্সন দ্যান অটো স্টিয়ার বিটা। মানে লেন চেঞ্জ, তারপরে স্পিড কন্ট্রোল, দেন ট্রাফিক লাইটসে আটকে যাওয়া বা সামনে কোনো গাড়ি দাঁড়িয়ে গেলে হট করে ব্রেক দেওয়া বা সিগন্যাল মেনটেন করা, লেন চেঞ্জ, সব এগুলো মেনটেন করেই চলছিল। অ্যান্ড সেই ফিচারগুলো এই দুটো মোডেই রয়েছে, বাট ওই বিটা ভার্সনটা বলছে মানে বেটার আরও। ওই যত সফটওয়্যার আপডেট আসবে তত হয়তো এরা ইমপ্রুভমেন্ট করবে অ্যান্ড সেভাবে ইমপ্রুভমেন্টস আনবে। যাই হোক, মারা এবার গাড়ি অটোমেটিক চালানো দেখে খুব মজা পেয়ে গেছে। তারা বললো চল এবার নেক্সট ডেস্টিনেশন দে, আইসক্রিম শপ। কারণ বাড়ি থেকে এমনি লাঞ্চ বাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই খুব একটা খিদে ছিল না। তাই মারা বললো আইসক্রিমই খাই, ওটা তো আর মানে ওটার জন্য আর খিদে লাগবে না। তো আমরা এসে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। তো এবার মারা সেটা খাক, মজা নিক, তারপর ফিরবো আমরা বাড়ি। আজকের মতো অনেকটাই ঘুরে ফেলেছি আমরা, আর গাড়ির উপর অত্যাচার করে লাভ নেই। দুজনেরই খুব পছন্দ হয়েছে আইসক্রিম,
কিন্তু অবভিয়াসলি আইসক্রিম দুজনের কেউই পুরোটা শেষ করে পারেনি, ইনফ্যাক্ট হাফও শেষ করে পারেনি। এখানে তো আবার সব ওই টুগো বক্সে করে ভরে নিয়ে চলে যাওয়া যায়। তো আলটিমেটলি আমরা ওই টুগো বক্স করে ভরে নিয়ে গেছিলাম সবার আইসক্রিম। কিন্তু আজকে আর একটা ফিচার দেখাবো গাড়ির, যেটা আমাদের নিজেদেরও খুব ভাল লাগে। একদম ফার্স্ট দিন যেদিন নিয়েছিলাম সেদিন দেখলাম, সেটা ছিল হচ্ছে ওই লাইট শোটা। তার আগে এখন তনয় বসে সময় কাটাচ্ছে কি করে, ওই মারা আসার জন্য আমরা অপেক্ষা করছি। তো এখন এই গাড়ির স্কেচ প্যাডে বসে বসে আমাদের একটু চ্যানেলের প্রমোশন করছে। কারণ হাতের লেখা যেরকম ওর খুব বিচ্ছিরি, তো এরকম এখানেও খুবই বিচ্ছিরি করে মুখার্জি স্ফিয়ারটা লিখলো। এই যে লাইট শোটার জন্য গাড়িটাকে ফার্স্ট থিং হচ্ছে পার্ক মোডে রাখতে হবে। আর তারপরে এই ফিচারটা অন করে, এটা অবভিয়াসলি মানে শিডিউল করা যায়, যদি কিছুক্ষণ পরে চাই বা কিছুক্ষণ 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে, সেই হিসেবে টাইম সেট করা যায়। তো আমরা নাও করে দিয়েছিলাম যে এখনই দেখব। আর এটা হচ্ছে মানে যেই ওটা গাড়ির মধ্যে বসে লাইট শোটা স্টার্ট হয় না, তো তার জন্য গাড়ি থেকেও বেরিয়ে আসতে হয়। এই অটোমেটিক্যালি একটা মিউজিক চলছিল, প্লাস লাইটসগুলো বন্ধ হচ্ছে, নিভছে, হেডলাইট ইন্ডিকেটার সব এক এক করে জ্বলে যাচ্ছে। গাড়ির কাঁচগুলো ওপর নিচ হয়, দেন পেছনের ট্রাঙ্কটাও খোলে। বাট এতটাই হাওয়া দিচ্ছিল যে খুব দুষ্কর হয়ে যাচ্ছিল সে আওয়াজ শুনতে পাওয়া। আমরা গাড়িটাকে বাইরে নিয়ে এসেছিলাম যাতে কিনা মানে লাইটসগুলো ভালো করে বোঝা যায়, কিন্তু এতটা হাওয়া দিচ্ছিল মারা ওদিকে দাঁড়িয়ে দেখছি সে কাঁপছে। এই যে আপনি ট্রাঙ্কটাও খুলে গেল। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। কালকে আমাদের এখানে আবার স্নোয়ের চান্সেস আছে, তো কালকে দেখি একটু পাহাড়ের ওখানে ঘুরতে যাব। মাও এসছে, মা ফার্স্ট টাইম স্নো দেখবে। তো আমাদের ব্লগটা এতটা রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন ফর মোর সাচ ইন্টারেস্টিং ব্লগস। থ্যাংক ইউ, বাই বাই।